আজ আমরা কিছু ভগ্নাংশের যোগ করো, ঠিক আছে, যোগ করব, ঠিক আছে। কয়েক দাগের অঙ্ক কি বলছে? 2-3 প্লাস 3-5, এটা আমাদের ইয়ে করতে হবে, যোগ করতে হবে। ভগ্নাংশের যোগ কিভাবে করে না, উপরেরটাকে লব বলে আর নিচেরটাকে হর বলে। এই ভগ্নাংশের উপরেরটাকে লব বলে এবং নিচেরটাকে হর বলে। এটারও সেম, উপরেরটাকে লব বলে, নিচেরটাকে হর বলে। তো দুটো ভগ্নাংশের হর আছে 3 আর 5, এর লসাগু করবো। লসাগু করলে কত হবে? 3-5 15। 15 নিচে লিখবো, দাগ টানবো, দিয়ে উপরে কি লিখবো? উপরে আমাদের যে হর আছে, হর দিয়ে আমরা যে লসাগুটা বেরিয়েছে সেটা ভাগ করব। মানে যে হরটা দিয়ে লসাগুকে ভাগ করব। তাহলে 3-5-15 হয় 5, ভাগফল 5 বেরোচ্ছে। 5-এর সাথে এই যে উপরে লবে যে সংখ্যাটা আছে 2, 5-এর সাথে 2 গুণ করবো, 5 2 10। 10 প্লাস এই যে হর আছে, হর দিয়ে আমাদের লসাগুকে গুণ করব। 5 কে 5, 5 10, 5 3 15, 3 বেরাচ্ছে। 3 আর 3 গুণ করলে কত, এই সরি যোগ করলে কত হয়? 3 3 6, না সরি গুণ করলে 3 আর 3 যদি গুণ করি কত হবে? 3 3 9, সমান চিহ্ন দেবো। সমান চিহ্ন দেওয়ার পর 10 আর 9 যোগ করলে কত হয়? 19। 19/15, ঠিক আছে। তারপরে ক্ষয়ের দাগের অঙ্কটা করবো। এখানে 1-2 আর প্লাস 1-8 যোগ করতে বলেছে ভগ্নাংশের। সমান চিহ্ন দেবো। 2 আর 8-এর যদি আমরা লসাগু করি 8 হবে, ঠিক আছে। তাহলে 2 দিয়ে কত দিলে আমাদের 8 হবে? মানে 2 দিয়ে 8কে ভাগ করতে হবে। 2 4 8 হয়, তাহলে 4 বেরাচ্ছে। 4 আর 1 গুণ করলে কত হবে? 4 এই হবে। প্লাসটা এখানে চলে আসবে, দিয়ে 8 একে 8 হয়, মানে 1 বেরাচ্ছে। 1 এর সঙ্গে 1 যদি গুণ করি কত হবে? 1 হবে। সমান চিহ্ন, 4 আর 1 কত? 5, 5/8, ঠিক আছে। এটা হচ্ছে আমার ভগ্নাংশের যোগ, ঠিক আছে, 5-8। মানে 1-2 প্লাস 1-8, এই যোগ হচ্ছে 5-8। তারপরে গয়ারটা করবো। 7 আর 7-এর যদি আমি লসাগু করি 7ই হবে, ঠিক আছে, 7 লিখছি। এবারে 7 দিয়ে 7কে আমি ভাগ করবো। 7 থেকে 7 1 বেরাচ্ছে। 1-এর সাথে 2 যদি গুণ করি তাহলে 2 হবে। প্লাস 7 থেকে 7 এখানে 1 বেরাচ্ছে। 1-এর সাথে 3 যদি গুণ করি 3 হবে। তাহলে কত হচ্ছে? 2 আর 3 যোগ করলে 5, 5/7, ঠিক আছে। এবার আমরা পরের অঙ্কে যাচ্ছি। ঘয়ে কি বলা হয়েছে? 4-এর 5 যুক্ত 9-এর 20, এটা যোগ করলে কত হবে? যদি 5 আর 20 লসাগু করি কত হবে? 20 হবে, ঠিক আছে। তো 20 লিখলাম নিচে। এবার 5 দিয়ে 20কে ভাগ করব, মানে লসাগুটাকে। 5 4 20 হয় 4। 4 আর 4-এর উপরে যে লবে আছে 4 গুণ করবো। 4 4 16, 16 লিখলাম, ঠিক আছে। প্লাসটা নেমে যাবে, দিয়ে 20 1 20, আর 1 আর 9 গুণ করলে 9ই হবে। সমান চিহ্ন দেবো। সমান চিহ্ন দেওয়ার পর 16 আর 9 যদি আমি যোগ করি কত হবে? 25, 25/20, এটা হলো। এবার আমি মোটটা করবো। মোটটা দেখো, এখানে আমাদের পূর্ণ সংখ্যা আছে, ঠিক আছে। তো 7-এর 15 লিখে দিই, ঠিক আছে। আমাদের ভগ্নাংশে নিয়ে আসি। তো 20 1 20, 20 2 40, 40 আর 3 কত হয়? 43, 43/20, সমান চিহ্ন দেবো। সমান চিহ্ন দেওয়ার পর 15 আর 20 আমি ইয়ে করবো, লসাগু করবো। 15 আর 20 যদি লসাগু করি কত হবে? 60 হবে। 60 লিখলাম। এবারে 15 দিয়ে 20, এই সরি 60কে ভাগ করো। 15 4 60 হয় 4, 4 7 28, প্লাস এবার 20, 20 দিয়ে কতবার ভাগ করলে 60 হবে? 20 কে 20, 20 40, 20 3 60, 3, মানে 4 কে 4, 4 3 12, 120, 120 হচ্ছে। তাহলে 28 আর 120 যদি যোগ করি কত হবে? 40 48, 148, 148/60। খুব সুন্দরভাবে আমরা বার করলাম। তারপর ছয়ের দাগেরটা করবো। এখানে দেখো পূর্ণ সংখ্যা আছে 2 জায়গায়। 2 পূর্ণ 1-এর 4 প্লাস 3 পূর্ণ 1-এর 6, এটা আমরা ভগ্নাংশে নিয়ে আসবো, ঠিক আছে। সমান চিহ্ন দিব। সমান চিহ্ন দেওয়ার পর 4 কে 4, 7 গুণে 8, 8 আর 1 9, 9-এর 4 প্লাস 3, 6 কে 6, 6 3 18, 18 আর 1 19, 19 6। এবার আমরা 4 আর 6 লসাগু করবো। 4 আর 6 লসাগু করলে কত হবে? 4 6, 2 দিয়ে যাবে, 2 2 4, 2 3 6। তাহলে 2 1 2, 2 4, 4 4, 4 2 4 3 12। তার লসাগু হচ্ছে আমাদের 12। এবারে 4 দিয়ে 12কে ভাগ করবো। 4 কে 4, 4 3 12 হয় 3, তাহলে 3 বেরাচ্ছে। 3 আর 9 গুণ করলে 3 9 27, প্লাস 6 কে 6 12, 2 বেরাচ্ছে। মানে ভাগফল 2 হচ্ছে। 6 দিয়ে 12 যদি ভাগ করি 2 ভাগফল বেরাচ্ছে 2। 19 কে 19, 19 2
38। এবারে 27 আর 38 যদি আমি যোগ করি, 27 আর 38-এ 15 5 হাতে রইল 1 3 4 5 একে 6, তাহলে 65 বাই 12, এটা হবে আমাদের রাইট অ্যান্সার।